সুষ্ঠু এবং সুন্দরভাবে চলতে পারে। কিন্তু সাংবাদিকরা যখন নিরপেক্ষতা হারিয়ে ফেলে তখন সেই দেশ আর ভালো চলতে পারে না। এর জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব, আসুন না, আমরা বিগত দিনে বহুত কিছু করেছি এবং তার পরিণতি দেখেছি। শুধু একটা বারের জন্য আগামী নির্বাচনে এবং এই দেশের কল্যাণের জন্য আমরা সবাই নিরপেক্ষ, যে দোষী, যে কালো তাকে কালো বলি, যে দোষী তাকে দোষী বলি, যে সাদা তাকে সাদা বলি, সাদাকে কালো না বলি, কালোকে সাদা না বলি। আর একটা কথা বলবো, আগামী নির্বাচনে যেরকম দুদুকের চেয়ারম্যান সাহেব যে কথা বলেছেন, তিনি বলেছেন আপনারা দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করবেন আর দুর্নীতিমুক্ত দেশ চাবেন, এটা সম্ভব না। আমি মনে করি দুদুকের চেয়ারম্যান সাহেবের কথাটা আপনাদের সবার কলমে আসা উচিত, আপনাদের সবার বক্তব্যে এই কথাটা আসা উচিত। যদি আপনারা এই কথাটাকে বেশি বেশি শেয়ার করেন, প্রত্যেকেরই একই বক্তব্য হয় যে আমরা দুর্নীতিবাজদেরকে কোনো অবস্থায় নির্বাচিত করব না, দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করে দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না। যদি আপনারা আপনাদের কলমে আপনাদের বক্তব্যে এই কথাটাকে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আমি মনে করি জনগণ সচেতন হবে, জনগণ সচেতন হবে। আমরা দেশটাকে বাঁচাই, আর দেশটাকে ধ্বংস করতে চাই না। দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, কেউ কাউকে মানছে না। আজকে প্রশাসনের অবস্থা দেখেছেন, প্রশাসন কি কেউ মানছে না। আমাদের জনগণের মধ্যে অনৈক্যতা চলে আসছে। এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। যদি আপনারা ঐক্যবদ্ধভাবে রক্ষা না করেন, তাহলে দেশের ভবিষ্যৎ, এই ভূখণ্ড নিয়ে কিন্তু আমাদের সংখ্যা আছে, আমাদের খুব ভয় ধরছে, না জানি কি হয়ে যায়। এর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইনশাআল্লাহ যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে আমরা ভোট দেব না। যেটা বড় বড় শুধু দুর্নীতি না, আপনার গভর্নর সাহেব কথা বলছে, গভর্নর সাহেব একই কথা বলছে, দুর্নীতিবাজদেরকে ভোট দেওয়া যাবে না। না, গতকালকে তো আমাদের প্রধান উপদেষ্টাও একই বক্তব্য দিয়েছেন, একই বক্তব্য দিয়েছেন। কাজে এই বক্তব্যটা যদি আমাদের সবাই হয়, সব জনগণের হয়, সমস্ত সাংবাদিকদের হয়, তাহলে আমি কি মনে করি, আমি বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে প্রত্যাখ্যান করবে। আসুন আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ার চেষ্টা করি, এটি হলো আমার মূল বক্তব্য। এবং অনেকদিন পর্যন্ত আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, এর জন্য দেখা সাক্ষাৎ করে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা নমিনেশন পেপার সাবমিট করার পরে আবার আপনাদের সাথে বসবো ইনশাআল্লাহ। জি জি, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে ওসমান হাদির হত্যার ঘটনার পরে আপনারা যারা প্রার্থী আছেন, অন্যান্য বছর আমরা দেখি যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি আমরা দেখি স্পেশালি, কিন্তু এবার সেই ঘটনা ওইভাবে তোড়জোড় করে হচ্ছে না। আপনারা যারা প্রার্থী হিসাবে আমরা জানি, তো তারা এই বিষয় নিয়ে আপনারা শঙ্কিত কিনা, নিজের নিরাপত্তা নিয়ে, পাশাপাশি ভোটারদের নিরাপত্তা এবং সবকিছু মিলিয়ে বরিশাল অঞ্চলে প্রায় 1/4 গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুসারে ঝুঁকিপূর্ণ। বিষয় কি বলার আছে? না, এটা আমি বললামই যে আমরা দেখতেছি বর্তমান যে পরিস্থিতি দিয়ে আমাদের ভোটার এবং যারা আমরা ক্যান্ডিডেট কেউ আসলে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে নাই, সে কথা আমি আগেই বলেছি। এর জন্য আমি অবশ্যই বলবো আইন শৃঙ্খলা বাহিনী তারা শক্তিশালী হতে হবে, অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে এবং যারা ধমকি দেবে, হুমকি দেবে, তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে। এটা আমরা চাই। যদি এটা না করা হয় তাহলে আবার সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। আমি আজাদ আলাউদ্দিন, আমি নয়াদিগন্তে কাজ করি। জি, তো আপনি শুধু বরিশালের না, আপনি একজন কেন্দ্রীয় নেতাও। আর ইসলামী সমমনা 8 দলের যে জোট হলো, সেটির আসন সমঝোতায় ব্যাপারগুলো কোন পর্যায়ে আছে? না, আলহামদুলিল্লাহ প্রায় তো চূড়ান্তর দিকেই চলে গেছে। প্রায় হয়তো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ ঘোষণা হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে। আর বরিশালের ব্যাপারটা হলো এটা কেন, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমাদের নিজেদের জন্ম, এটা আমাদের নিজেদের। এখানে তো হয়তো বা যেরকম আমি কি শফিক সাহেবের সিট চাবো নাকি যে এটা আমাকে দেন, আমি কি অন্য যারা কেন্দ্রীয় লিডার আছে বলবো যে এটা আমাকে দেন, এটা তো এটা হয় না। কাজেই বরিশালের সিট হয়তো বা এটা তো বলার দরকারই নেই, এটা তো আমাদের ইনশাল্লাহ অবশ্যই যদি জোট হয় তাহলে অবশ্যই সিটটা তো আমাদেরকে এমনিতেই ছেড়ে দেবে। আপনি তো 2টি আসনে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন, বরিশাল 5 এবং 6, জোট থেকে 2টি দেওয়া হবে নাকি আপনি? দেখেন, জোট তো আসলে কেন্দ্রের নির্বাচন করবে না, জোট আসন নির্বাচন করবে। কোন জায়গায় কে নির্বাচনে দাঁড়াবে এটা তো জোট নির্বাচন করবে না,
জোট তো আর ক্যান্ডিডেট নির্বাচন করবে না, জোট হলে আসন ভাগ করবে। বরিশাল আপনার, বাকেরগঞ্জ আপনার, মেহেন্দিগঞ্জ আপনার, এটা হলো জোটের দায়িত্ব। আর প্রত্যেক দলের দায়িত্ব হলো যেই দল যেখানে পেয়েছে সেখানে কাকে ক্যান্ডিডেট দেবে, সে দলের দায়িত্ব। যদি সমঝোতা হয় তাহলে কি আপনি দুইটাই করবেন নাকি একটাই? সেটা আমার দল জানে, সেটা আমার দল। যদি দল আমাকে দুইটাই বলে আমি দুইটাই করবো, দল যদি একটা বলে একটা করবো। ঠিক আপনাকে বলে না দেওয়া, এক্ষেত্রে কি শেষ পর্যন্ত আপনি থাকবেন কিনা জামাতের প্রার্থীর পাশে? আমাকে না দেওয়া হয় না, আমাদের আন্দোলনকে না দেওয়া হয় আপনাদের না, এটা 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 ভিত্তিহীন কথা। একজন আমিরের সিট, এটা ভিত্তিহীন, এটা অমূলক, এটা প্রশ্নই হতে পারে না, এটা অযৌক্তিক। এখানে যদি আমিরের সিটি যদি আমির না পায় তাহলে জোটটা কিসে? যেখানে দেখা যায় যে জোট ভিত্তিক কোন সংগঠন অন্যান্য খুব তুখা লিডারদেরকে পর্যন্ত জোটের কেন ছেড়ে দেয়, এরকম এখনো তো দেখতেছেন। এই যে বিএনপি কয়েকদিন আগে, মানে গতকালকে ডিসাইড করছে কিছু সিট ছেড়ে দিয়েছে যেখানে বাঘা বাঘা তাদের ক্যান্ডিডেট ছিল, সেখানে আমিরের সিট অন্য কেউ। এটা তো আসলে আমি মনে করি ভিত্তিহীন এবং চাওয়াও তো উচিত না। এটা আমি তো মনে করি উদ্ধতর বেশি, এটা তো ঠিকও না, এটা তো উদ্ধত হয় আমার মনে হয়। যেমন আমি যদি শফিক সাহেবের সিট চাই, এটা দেখতে কেমন দেখে, এটা তো দেখতেও ভালো লাগে, উচিত তো না। আসসালামু আলাইকুম। আমি ফাহিম ফিরোজ, আছি মানবকান্তে কাজ করি বরিশাল প্রতিনিধি হিসেবে। আমি একটু জানতে চাই যে একটা লোকমুখে শোনা যাচ্ছে যে আপনারা 150 আসন চেয়েছেন শরীফ দলদের কাছে, আসলে আপনারা কত দল? শোনে, লোকমুখের কথা লোকমুখের কাছে থাক, এটা আমাদের কোনো জোটের কথা না। আমাদের জোটের কথা হলো যে আমাদের আসন হলো যে যেখানে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি। এখন পর্যন্ত এই ভিত্তির উপর আমরা আছি, যে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি আমরা সেইটি নিয়ে আলোচনা করতেছি, সেখানেই তাকে আমরা ক্যান্ডিডেট, সেই দলকে আমরা সেখানে দেব। আমি আইকমন আলোচনা কাজ করি। আপনারা বরিশাল বিভাগে 21টা আসন, আপনারা এর মধ্যে কয়টা আসন চাই? না দেখেন, এখানে যারা যারা শক্তিশালী, আমরা তো ধরেন বরিশালের সব জায়গাতেই আমরা শক্তি, এর মধ্যে পিরিজপুর আমাদের সাইজ হিসাবে এটা তো আবার চাওয়ার প্রস্তুতি আসে না, সেখানে আমরা সেখানে ছেড়ে দেব। আবার দেখা যায় অন্য কোনো জায়গায় যদি জামাত বা অন্য আমাদের শরীরটা শক্তিশালী হয়, আমরা সেখানে তাকে ছেড়ে দেব। এছাড়া আমাদের বরিশাল পুরা 21টা আসনের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন এখানে অনেক শক্তিশালী, সব সিটগুলিতে শক্তিশালী, সবগুলিতেই। আবার দেখা যায় অন্য এলাকাতে অন্য অন্য দল শক্তিশালী, কাজে আমরা তো চাইবো যে যেখানে যেখানে শক্তিশালী সে সেখান থেকে ক্যান্ডিডেট হোক, এটা আমাদের মূল নীতি। যেখানে যে শক্তিশালী, এটা আমরা দীর্ঘদিন পর্যন্ত কার কমিটি আছে, মানে এগুলো আমরা বিশাল জরিপ করছি এতদিন পর্যন্ত। জরিপ করার পরে সেইটা নিয়ে পর্যালোচনা চলতেছে যে কার এখানে কি শক্তি আছে। আমি আসলে হঠাৎ করে আপনাদেরকে সৌজন্য সাক্ষাৎ, আপনারা আসছেন, আমার কিছু খুব ভালো লাগছে। আর বরিশাল সাংবাদিকদের সাথে আমার এমনিতে একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে কি নাই, এটা আগের থেকেই আছে। এর জন্য আমি মনে করি যে দীর্ঘদিন দেখা হয় না, এর জন্য আসছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি একটু এটা হচ্ছে আমি কারবালায় কাজ করি। আপনার নিউজগুলো আমরা পাই বাকি বাড়িটা এভাবে দেওয়ার মতো না, একটু বক্তব্য সহকারে কারা আছে এইরকম যদি নিউজগুলো একটু দেওয়া হয় আমাদের জন্য সমস্যা হলে এখন নির্বাচনে অনেকটা ওই আমাদের ভোট কোডের ব্যাপারটা রেস্ট্রিকশন আছে, তো এর জন্য অনেক সময় যে মানে এমন ভাবে আমরা তো কর্মী সভা করতে পারি কিন্তু ভোটের প্রচারটা করতে পারি না। এটা হ্যাঁ ঠিক আছে এটা দেখি, ঠিক আছে ঠিক আছে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, আল্লাহ আমার শুকরিয়া, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই একটু বসেন।